হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জ জেলাধীন তোরা ব্রিজের নিচে নদীতে ড্রেজার দিয়ে কিভাবে বালু উত্তোলন করা হয় এবং বালুগুলো উত্তোলনের কারণে এখানে নদী ভাঙনের শিকার হচ্ছে আশেপাশের বসতভিটা এবং মানুষগুলো। আমার মনে হয় এই অবৈধ স্থাপনা বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া উচিত। বড় বড় চর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোরা ব্রিজ। এখানে ঢাকা আরিচা মহাসড়ক। এই ব্রিজটা অনেক পুরাতন। এখানে একসময় অনেক গাড়ি চলতো। এটাই ছিল মেন রাস্তা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য, বরিশাল, খুলনা, বাগেরহাট এলাকার জন্য। দেখতে পাচ্ছেন তোরা ব্রিজ। ব্রিজটি অনেক পুরাতন। এখন পদ্মা সেতু হওয়াতে এই ব্রিজের চাপটা অনেকটাই কমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তোরা ব্রিজ, গাড়ির চাপটা অনেক কম। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছিলাম ড্রেজার দিয়ে যে বালুগুলো উত্তোলন করা হয়। দেখুন, নদীর পানি যখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, মরা এই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাছে আশেপাশের যে ঘরবাড়ি বসতভিটা আছে সেগুলো ভাঙনের শিকার হয়। যার জন্য আমার মনে হয় এগুলো বন্ধ করে দেওয়া উচিত সরকারের। এই হচ্ছে তোরা ব্রিজের থেকে নেমে আমি ভিডিওগুলো ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি কতটুক দেখাতে পেরেছি আপনাদের লাইক, শেয়ার, কমেন্টসের উপর সেটা বুঝতে পারবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমি পূজার সময় ভিডিও করেছি, খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে দিবেন। দেখুন, এক সময় অনেক ব্যস্ততম সেতু ছিল এটি, তোরা ব্রিজ। আমরা ছোটোবেলায় দেখতাম অনেক গাড়ি এখান দিয়ে চলতো। পশ্চিমবঙ্গের দক্ষিণ